পুলিশে ধরে দিবি? তার একটা উচিত শিক্ষা না দিলে তার মাথাটা ঠিক হইব না আব্বা। বৌমা তুমি কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করতেছো। আপনি মুরব্বী মানুষ, মুরব্বীর মতো থাকবেন। বেশি বাড়াবাড়ি করলে আছে না, আপনার কোমরে রশি বাইন্দা কিভাবে থানায় নিয়ে যেতে হয় সে ব্যবস্থা করে দিব। কত বড় বেয়াদবি! এটা কি বললেন? লজ্জা শরম নাই? এটা কি বললেন? আপনারা তো মেম্বার তো কি হইছে? আর কার সাথে কেউ কম আছে না? একদম ওপরেই আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোন সময় এলেন? এই তো এসেছি। আপনার ওয়াইফ চেয়ারম্যান ফোন দিয়েছে, এই জন্য এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডাম ফোন দিচ্ছে। আসেন স্যার, আসেন ভিতরে আসেন। চা নাস্তা খাওয়ার জন্য আসিনি, আপনি তুলেছেন, সে ফোন দিয়েছে, তাই অ্যারেস্ট করতে এসেছি। হ্যাঁ, আপনি নারী নির্যাতনকারী, আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন, এই জন্য উনি ফোন দিয়েছে, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি। কি কোন? খবরদার আমার ছেলেরে অ্যারেস্ট করবেন না, আমার ছেলে নির্দোষ, আর কোনো দোষ নাই। অফিসার, এই মুরব্বী মহিলা যদি বেশি কথা কয় না, ওনার কোমরে দড়ি বাইন্দা ওনারও থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেও কিন্তু আমার উপর অনেক অত্যাচার করছে। সিসি বৌমা, তুমি আমার এমন একটা কথা বলতে পারলা? যেই মানুষ এই অভিযোগটা দেওয়ার আগে তোমার কি একটু কষ্ট হয় নাই? তোমার একটু কি গলাটা কাঁপে নাই? না, কাঁপে নাই। কবিতা, তুমি কিন্তু নিজের সন্তানের পক্ষ না নিয়ে আরেকজনের পক্ষ নিয়ে কথা কইতেছো, এটাও কিন্তু এক ধরনের গাদ্দারি। এই আছি, আপনাদের এই ড্রামা দেখার জন্য আসিনি। ম্যাডাম, আমি চাই এই মেম্বারের উপযুক্ত শাস্তি হোক, সে আমার উপর অনেক অত্যাচার করছে। তোমার এই অতিরিক্ত বাড়াবাড়ির ফল যে কতটা খারাপ হইব এটা তুমি ভাবতেও পারবে না। এটা কত আল্লাহ জানে। চলেন স্যার। আম্মা, এত মন গলানো কথা বলে তো কোনো লাভ নাই। আপনার পোলার না ঘাড়ের রক একটা বাঁকা আছে, এটা থানায় গেছে না, ওখানে গিয়া যদি থেরাপি খাই একটু সোজা হয়। মা, তুমি আইছো? মা আইছি মা। আমি কতটা রাইতে ঘুমাইতে পারি না তোরে দেখা বুঝতেছি মা, তুমি কত কষ্ট, তোমার দিন গেছে, কতটা রাত তুমি জায়গা ছিলা, কতটা কাটি করবেন নাকি? আপনার পোলার ঘরে নিয়ে যাবেন না? আই ঘরে চল। তো রাতের রান্না খাইবো কুত্তা বিলাই? কেন কুত্তা বিলাই খাইবো কেন? আমার রান্না তো আমার স্বামী খাইবো। খবরদার করলে আমার একদম টাচ করবে না। আমার টাচ করার সমস্ত রকম অধিকার তুই হারাই ফেলেছিস। কি কইতেছো? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা ঠিকই আছে এবং আমি সিদ্ধান্ত নিছি আমি তোর ডিভোর্স দেব। কি? তুমি আমার ডিভোর্স দিবা মানে? হ্যাঁ, যা শুনছস তাই। শেষ পর্যন্ত তুমি আমার গায়ে এই ডিভোর্সের কলঙ্ক দাগ দিবা? হ্যাঁ দিব, তোর গায়ে সেই দাগই দেওয়া উচিত। এগুলা কি কইতেছস? আব্বাজান, খারাপ কথা না, আর ভুলে না, আমি ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে সিদ্ধান্ত নিচ্ছি আমি আপনার মায়ের তালাক দিব, আপনার মায়ের লগে আমি সংসার করব না। কারণ চেয়ারম্যান হওয়ার পর থেকে অহংকারে মাটি তোর পা পড়ে না। তুই সাপের পাঁচ পা দেখছস, তুই দুজক বানাই হেলাইছস। আব্বা আমি মেম্বার, ছোট পোস্ট, অসুবিধা নেই। আপনার মাইয়া চেয়ারম্যান, আমি পরিষদে যাই, ও কয় আমি তার স্বামী, আমি বাকি গুলোকে লাইনে খাড়াই ওর লোকে দেখা করব। আইন চুরি করছি, আমার জনগণের কাছে আমার চোর সাব্যস্ত করছে আপনার মাইয়া, জেল খাটাইছে। আপনার মাইয়া অহংকার, পাওয়ার, তার পাওয়ার খাটাইছে আমার উপরে। আমি আজকের পর থেকে তুমি যেভাবে চাইবা সেভাবেই চলবো। আমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আর করবো না। আর একটা কথা না, এই মুহূর্তে এখনই তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা। আমার বাড়ি ছেড়ে বাইরে যাও। আমি তোমার ছেলে এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কোনো মাপ নাই আব্বা, আপনি একটু বাইরে যান, বাড়ি থেকে বাইরে যান, এক্ষুনি বাইরে যাবেন। গিয়া বাবারে, বৌমার ভুল বুঝতে পারছে, বৌমার মাফ করে দে, তুই শেষবারের মতো মাফ করে দে। হ্যাঁ, আমারে মাফ করবেন মুরব্বী, আপনি আমার বাপের সমান, আপনি আমার রিকোয়েস্ট করে লাভ নাই। আপনার মায়ের লগে আমি আর সংসার করতে পারবো না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। কতই সিদ্ধান্ত জানাই দাও না কেন? আমি যাবো না, তুমি ছাড়ো। তোমারে জোর করিস না, এটা জোর করার সম্পর্ক না। আব্বা, এটা আমার বাড়ি, আমার ঘর, আমি যাবো না, তুমি ছাড়ো। মা, বোঝার চেষ্টা কর, জোর করার সম্পর্ক না। আম্মা, আপনি কিছু সরি। কি কইতে আইছো তুমি এখানে? ভুল হয়ে গেছে, তোমার লোক এত রাগ দেন ঠিক করে নেই। আমি তোমার স্বামী না, তুমি আমার স্ত্রী। হ্যাঁ, তুমি চেয়ারম্যান, আমি মেম্বার।
আর আমরা চেয়ারম্যান মেম্বার দুইজনই তো জনগণের লাগে কাজ করার লেগে তো নাকি? তোমার পজিশন বড়, তুমি পরিষদের চেয়ারম্যান, আমি তোমার ওইভাবে সম্মান দিব। অবশ্যই চেয়ারম্যান হিসেবে মানলাম তোমার গণ্য করবো, কিন্তু সংসারে তো আমি সুপুরুষ, আমি তো জামাই না। তোমার সংসারে আমি তোমার স্বামী, তুমি আমার স্বামীর ইজ্জতটা দিও, তাহলে দেখবো সব ঠিক হয়ে গেছে। আমি কি তোমার স্বামী হিসাবে মানি না? আমার লোকের ঝগড়াটা শুরু কে করে? সংসার অশান্তিটা কে করে? এখন কি তুমি আমার ঝগড়া করবা? না, আমি ঝগড়া করতে চাই না। আমিও চাই না, বুঝছো? তুমি আমার ইজ্জত দিবা, আমি তোমার ইজ্জত দিব। এখন কি বাপের বাড়ি না স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি যাবো।